বিশ্বজুড়ে ফুটবল নিয়ে উন্মাদনা, আর তার ঢেউ আসতে পড়েছে রাজধানীর 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়। দর্শক, ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় দেখতে পাচ্ছেন 14 কেজি ওজনের চকলেট দিয়ে তৈরি ট্রফি, অর্থাৎ বিশ্বকাপের ট্রফি রেপ্লিকা। এবং এই ট্রফিকে দিয়েই বলা হচ্ছে বিশ্বকাপ যে 3টি দেশে অনুষ্ঠিত হচ্ছে, মেক্সিকো, কানাডা এবং আমেরিকা, এই 3 দেশের খাবারের সমারোহ নিয়ে এখানে শুরু হয়েছে খাদ্য উৎসব। আর এই খাদ্য উৎসবের খবর জানাতে আমি আপনাদের সঙ্গে রয়েছি এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান, আর আপনাদেরকে নিয়ে এসেছি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়। দর্শক, বলে কিক দেওয়ার মাধ্যমে শুরু হয়ে যাচ্ছে এই আনুষ্ঠানিকতা। দেখছেন একটি গোল পোস্ট ঠিক রেস্টুরেন্টের প্রবেশ মুখে, এবং এখানে যারা আছেন তারা সবাই এই মুহূর্তের প্রস্তুত। এই যে তারা গোল দিয়ে দিলেন, আর এর মাধ্যমেই শুরু হয়ে গেল আনুষ্ঠানিক উদ্বোধন। দর্শক, শুরু হয়ে গেল সেই মহেন্দ্রক্ষণ। বলে কিক দেওয়ার মাধ্যমে শুরু হচ্ছে এইবারের আনুষ্ঠানিকতা। এই যে দেখলেন, বিশ্বকাপ যে 3 দেশে অনুষ্ঠিত হচ্ছে, সেই 3 দেশের মজাদার সব খাবারের সমারোহ নিয়ে এবার চলছে অভিনব এক খাদ্য উৎসব। আর এই উৎসবের যে মূল কারিগর, এখানকার শেফ, নির্বাহী শেফ, এক্সিকিউটিভ শেফ জুলিয়ান শীতল বটলেরো, তার সঙ্গে কথা বলবো। মিস্টার বটলেরো, আমাদের বলবেন যে কোন ধরনের খাবার এখানে প্রাধান্য পেয়েছে, অল্প কথায় যদি একটু বলেন আর দেখান। গুড ইভিনিং। আজকে আমরা যেটা প্রিপারেশন করেছি সেটা হলো মেক্সিকান ফুড, আমেরিকান ফুড এবং কানাডিয়ান ফুড। তো আমাদের যে হাইলাইট যে আইটেমগুলো আছে, যে আমাদের বারবেকিউ ব্রিস্কেট, দেন ইউ হ্যাভ এ ফাহিতাস, উই হ্যাভ আওয়ার quesadilla, we have our nachos, we have tacos, we have a mac and cheese, we have buffalo wings, plus we have our empanadas, and we have our chimichurri chicken. And also apart from that, all types of food what we have, everything is available here. More than 250 items are here. And so what we are trying to do is that we are trying to just bring live our football. So these 3 countries food we are just making, and it's starting from today until the 30th it will run. So আমি মনে করি যে আমরা যেটা চেয়েছি যে ফুটবল রিলেটেড যে কান্ট্রি যে খেলা হচ্ছে ওই দেশের খাবারগুলো তুলে ধরার জন্য। তো আমি মনে করি যে শুধু এটা না, আমাদের অনেক ধরনের সালাদ আছে, এই আমেরিকান, মেক্সিকান এবং কানাডিয়ান, প্লাস আমাদের ডিজার্ট সেকশন যথেষ্ট আছে। তো আপনারা যদি আসেন আমাদের ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, আপনারা মেক্সিকান, আমেরিকান এবং কানাডিয়ান ফুড উপভোগ করতে পারবেন। দর্শক, কথা বলবো ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মার্কেটিং ডিরেক্টর সালাউদ্দিনের সঙ্গে। মিস্টার সালাউদ্দিন, একটা অভিনব আয়োজন দেখতে পাচ্ছি, বিশ্বকাপের পুরো আমেজ তো ছড়িয়ে দিয়েছেন রেস্টুরেন্টে, হোটেলের চারপাশে। এটা কোন থিমকে মাথায় রেখে করছেন? বাংলাদেশিরা ফুটবল প্রেমী, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ পর্তুগাল, কেউ জার্মানি, তাদের কথা মাথায় রেখে এবং আমাদের নিজেদেরও পছন্দের এই খেলাকে মাথায় রেখে আমাদের এই আয়োজন। আর আমরা এবার হোস্ট নেশন USA, কানাডা এবং মেক্সিকোর বিভিন্ন ধরনের স্পেশাল সব ফুড নিয়ে এসেছি। ড্রিঙ্কস থাকছে, এবং পাশাপাশি আমরা আমাদের দর্শকদের বা গেস্টদের জন্য আমরা বড় পর্দায় ম্যাচ দেখার আয়োজন করেছি, যেটা আমাদের গেস্টরা এখানে এসে এনজয় করতে পারবে। আর আমাদের এই ফুড ফেস্টিভ্যালটা আজকে থেকে 30শে জুন পর্যন্ত চলবে। জনপ্রতি এটার প্রাইস 11,500 টাকা। পাশাপাশি বাই ওয়ান গেট 3 অফার আছে 28টা ব্যাংকের সিলেক্টেড কার্ডের উপরে। সো আশা করি আপনাদের টিম নিয়ে, আপনাদের গ্যাং নিয়ে, সবাই নিয়ে আমাদের এখানে চলে আসবেন, ফেস্টিভ্যাল উপভোগ করবেন এবং ওয়ার্ল্ড কাপটাও এনজয় করবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভোজন রসিক ডাক্তার আদনান ইসলামকে। আমরা যেতে চাই তার কাছে। মিস্টার আদনান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দেখছি খুব মনোযোগ দিয়ে এই খাবারটার দিকে লক্ষ্য রাখছেন। কি আছে এই খাবারে? এটা তো আসলে আমাদের দেশের খাবার না, এটা এখন বিশ্বকাপ চলছে, বিদেশি কোনো একটা খাবার। আমি যতটুকু জানি এটার নাম হচ্ছে বিফ ব্রিস্কিট, এরকম। মানে আমাদের দেশে ইদানিং হচ্ছে এটা হচ্ছে জনপ্রিয় হচ্ছে। তো বিশ্বকাপের মধ্যে বিভিন্ন দেশের খেলা দেখছি, তো তাদের সংস্কৃতি, তাদের খাবার কোনটা টেস্ট কেমন সেটাও জানতে ইচ্ছা করে। এই জন্যই মেনলি এখানে আসা, এক এক দেশের খাবার। তবে এখানে একটা দুঃখ লাগছে যে ব্রাজিলের খাবার আর আর্জেন্টিনার খাবার এই দুটো আলাদাভাবে পাচ্ছি না। তবে কালার দেখে বোঝা যাচ্ছে যে এগুলো সব ব্রাজিলের খাবার। ওয়াও, আপনি কোন দলের সাপোর্টার? আমি ব্রাজিলের সাপোর্টার। আমরা তো সেই 9-10 গেটস, আমরা তো ব্রাজিলের খেলা দেখেছি, খেলা দেখে সাপোর্ট করা বলতে যেটা বোঝায়। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবো আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।